الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একের পরে এক অনেকগুলো মহসিন দান করেছেন ইবাদতের। যারা যারা মেহনত করে গুরুত্ব বুঝে ইবাদত করেছেন তাদের জন্য মোবারকবাদ। আর যারা এই সমস্ত সুযোগকে হেলায় হারিয়ে দিয়েছেন, কোনো ভ্রুক্ষেপ করেন নাই, তাদের জন্য আফসোস ছাড়া আর কিছু না। তবে যেহেতু এখনো জীবন বাকি আছে, আল্লাহ তাআলা রাখছেন, সুতরাং যা ভুল হয়েছে, যা ক্ষতি হয়ে গেছে, সেটার কিছুটা হলেও পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্রুত তওবা করে ইবাদতের লাইনে ফিরে আসা দরকার। এটা হলো মানুষের সবসময়ের জীবন চলার ধারাবাহিকতা। ইসলামী জীবন যদি আমরা যাপন করতে চাই, তাহলে এই ধারাবাহিকতা আমাদেরকে সবসময় বাকি রাখতে হবে। এটার থেকে যদি পদচ্যুত হয়ে যায়, তাহলে আমাদের বিরাট ক্ষতি হবে, যেটা কেউ ঠেকাতে পারবে না। সুতরাং সুযোগ থাকতে কাজ করে নেওয়া, অপেক্ষায় বসে না থাকা যে আবার আসবে, দিন আসবে, সময় আসবে, বয়স আরো বাড়ুক, সময় আরো আসুক, এই অপেক্ষায় যেন না থাকে। এটা বড় একটি বেকুফি। কারণ মানুষ জানে না যে যে অপেক্ষায় থাকছে সেই সময়টা আসবে কিনা, এটা তো আমাদের জানা নেই। হয়তো এরকম সময় নাও আসতে পারে আমাদের জীবনে। তখন কি হবে? তখন আফসোস করা ছাড়া আর উপায় থাকবে না। করব, এই যে সময় শেষ বলছে, আরেকটু সময় দেন, তখন তো আর সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুকুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমাদের সময় চলে আসবে, তখন কিন্তু কাউকে আর সুযোগ দেওয়া হবে না। কাউকে সুযোগ দেওয়া হবে না, সে যেই হোক না কেন। এমনকি আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করে থাকি, এই করব, সেই করব, ওর সাথে মিলবো, এরকম ব্যবসা করব, ফ্যাক্টরি বানাবো ইত্যাদি অনেক প্ল্যান নিজেদের জন্য থাকে। কিন্তু হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়, আর সব প্ল্যান ওইখানেই বানচাল হয়ে যায়। সব কিছু নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে কবরের পেটে চলে যেতে হয়। এই যে গতকালের যে খবর শুনলাম, যদি সঠিক হয়, প্লেন ক্রাশ করে এতগুলি 240 জনের মতো মানুষ শেষ, একজন শুধু বাঁচছে। এটা আল্লাহর কুদরত আর সৃষ্টি। তাহলে কতজনের কত প্ল্যান ছিল, ক্ষণিকের মধ্যেই সব শেষ হয়ে গেছে, আর কিছু করতে পারে না, সুযোগও দেওয়া হবে না। তো আমি হাজার চাইলেও আমাকে আর সুযোগ দিবেন না, ফিরে আসার সুযোগ দিবেন না। বলছে যে একদিন সময় দেওয়া হবে না। আল্লাহ বলতেছেন, ইযা জাআ আজালুহুম, নির্দিষ্ট সময় যখন চলে আসবে, এটা আমরা কেউ জানি না নির্দিষ্ট সময় কোন সময়, কোন মাসের কোন তারিখ, কোন ঘন্টা, কোন অবস্থা, কোন জায়গায়, আল্লাহ ছাড়া কেউ জানে। এরকমই তো প্রত্যেক দিন দেখতেছি আমরা। তা আল্লাহ বলতেছেন, ইযা জাআ আজালুহুম, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট এদিক আগে পরে করা যাবে না। এটা আর সুযোগ নাই। আল্লাহর হুকুম যতক্ষণ জায়গায় হয়েছে, কারণ আল্লাহ তাআলার হুকুম পালনকারী হলেন ফেরেশতারা। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এরা হলো লা ইয়াসুনা আল্লাহ মা আমারা, আল্লাহ তাআলা যা আদেশ করেন এটা কখনো এরা এটার বিপরীতে যান না। আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য হন না কোনো সময়। আর ওয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ দেওয়া হয় তাই সাথে সাথে করে ফেলেন। এরা হলো ফেরেশতাদের কাজ। তো ফেরেশতারা কার জন্য বিলম্ব করবে?
এটা তো আর বিলম্ব করার সুযোগ নাই, আল্লাহ বলে দিচ্ছে সাথে সাথে শেষ। এর বাইরে আর কিছু নেই। তো সুতরাং যতক্ষণ না, জানি না কতক্ষণ আছে, তবে যতক্ষণ আছে ততক্ষণ করতে থাকা, অপেক্ষা না করা, এখনই নিজেকে শুধরিয়ে ফেলা, ভুল হয়ে গেলে এটার জন্য তওবা প্রায়শ্চিত্তের ব্যবস্থা করা, তাড়াতাড়ি যেন আবার আমি ফিরে আসতে পারি। ঠিক আছে, আমার ভাইয়েরা অনেক দূর চলে গেছে, কিন্তু অতটুকু দূরে যাইতে না পারলেও অন্তত পথে যেন উঠে যাইতে পারি, রাস্তা যেন ঠিক হয়ে যায়, সেম রাস্তাতে আবার যেন চলে আসতে পারি, এটার চেষ্টা করতে হবে। তো মৌসুম আসে যায়, এটা আল্লাহ তাআলা প্রত্যেক বছরের মধ্যে এটা সুযোগ করে দিয়েছেন বান্দাদের জন্য, যে যত সুযোগ পাইল, কে কত পাইল এটা আল্লাহ ভালো জানে। তবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তখনই এটা আমাদের জীবনে এটার মানে উপকার আমরা ইহ জীবনে পুরো জীবনে পাবো। আর যদি গুরুত্ব না দিই তাহলে কিছুই পাবো না। এটা হলো আসল কথা। তো যারা করতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন নাই তারা এটা মনে করবেন না সব শেষ হয়ে গেছে, এখন আর করে কি লাভ। এরা বই থেকে ক্ষতির মধ্যে থাকে, সময় মতো করে না, এটা এক ক্ষতি, এটা এক নিজের জন্য নোকসান। আবার সময় চলে গেলে বলে যে এখন আর কি লাভ, তো এখনো শয়তান বুদ্ধি দেয়, তখনও আর করে না, এটাও আর এক ক্ষতি। কি লাভ এটা কে বলছে আপনাকে? ঠিক আছে, এই যে জিলহজ মাসের প্রথম দশক চলে গেছে, এটা নাই, এমনকি আইয়ামে তাশরীক পর্যন্ত তাকবীর পড়ার যেটা একটা আছে এটাও নেই, ওইটা সময় শেষ। তাই বলি কি সময়, দিন তো আল্লাহ, আর আল্লাহ তো আছেই। আল্লাহ তাআলা তো বলেন নাই যে ফজিলত খালি এখানেই দিব, অন্য কোথাও দিব না, এটা না। একটা তো সব সময়ের জন্য আছে, আল্লাহ বলে দিছে এটা সব সময় দেব, কিন্তু বিশেষ বিশেষ সময় কতগুলি অনেক গুণে বাড়াই দেব, ওইটা হয়তো আমি পাই নাই, তাই বলে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। ছেড়ে দিতে হবে না, বরং তওবা করে আবার আসবে। তওবা করা এমন একটা জিনিস যেটা যদি আপনি খালেস দিলে তওবা করেন, ফিরে আসেন আল্লাহর দিকে, আবার ফিরে আসেন। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। যদি খালেস দিলে তওবা করে, কথা আসে। তওবাটা আপনি নামকে ওয়াস্তে, মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ, এটা মনকে বোঝানোর জন্য, অথবা আমরা যেটা সচরাচর আমরা আমাদের দেশে প্রসিদ্ধ তওবা তওবা বাদ দিলাম তখনও করতেছে, এটাকে তওবা বলে না। খালেস ভাবে যদি তওবা করেন, তওবার মতো করেই আল্লাহ তাআলা অবশ্যই বলছে মাফ করে দিবে। বরঞ্চ আল্লাহ তাআলা যারা তওবাকারী তাদেরকে ভালোবাসে। ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করে যদি আসো, আল্লাহ আবার রহমতের চাদর দিয়া ঢাকিয়ে নেবে। হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা তওবা করবে, বেশি বেশি তওবা করে, বেশি বেশি তওবা করার কথা এই আয়াতের মধ্যে বলতেছে। তো বেশি বেশি তওবা কেন? একটা হলো দোষ না থাকলেও সরি বলা, কথার কথা বেশি দোষের কিছু না তারপরেও সরি বললাম, বড়কে এটা মানবীয় আদাবের মধ্যে আসে, সেটা আল্লাহর কাছে পছন্দ। দোষ না হয়েও বলা যায় ভুল হয়েছে মাফ করে দেন, এটা একটা আদব, এটা একটা দাসত্ব, এটা একটা ইবাদত। যার কারণে ইমাম সাহেবুল কাশাফ উনি সূরা আল নাস, সূরা নাসরের তাফসীরের মধ্যে কাশাফ কিতাবের মধ্যে উনি বলতেছেন যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন আপনি ইস্তিগফার করেন। ইস্তিগফারের কথা বললেই আমাদের মনে আসে পাপ করলে না ইস্তিগফার করবে, ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাইতে হবে কখন? দোষ করলে না ক্ষমা চাইবে? দোষ না করলে কেন ক্ষমা চাইবে? একটা কথা আমাদের বলা হয়। তো উনি ওখানে বলতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোষ করতেন না, ওনার তো কোনো আইব বা ওনার কোনো গুনাহ পাপ করতেন না,
এটা আল্লাহ তাআলা ওনাদেরকে নিষ্পাপ করে রেখেছেন। উনি যেহেতু মডেল হবেন, আইডিয়াল হবেন, সবার জন্য আদর্শ হবেন, তাহলে ওনার মধ্যে পাপ রাখতে পারেন, আল্লাহ রাখেন নেই, এর নিষ্পাপ হিসাবে রাখছেন। নবীদের নিষ্পাপত্ব এটা নবীদের জন্য সত্য, কারণ ওরা যে আদর্শ হবে এই জন্য। তো বলতেছে যেহেতু ওনার কোনো পাপ নাই, তারপরেও কেন বলা হলো আপনি ইস্তেগফার করেন? এটার উত্তর দিতে গিয়ে আল্লামা জুমাখশরী কাশফের এই যে তাফসীরের মধ্যে লিখতেছেন, বলতেছে এটার অর্থ হলো এটা একটি ইবাদত। এটা কোনো পাপের কারণে ইস্তেগফার করতে হবে তা না। ইস্তেগফার করা এটা আলাদা একটি দাসত্ব আল্লাহর কাছে, এটা ইবাদত মুস্তাকিল ভাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলা, এটা আল্লাহর কাছে পছন্দনীয় একটি ইবাদত। এটার এখানে এই অর্থ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে আল্লাহর কাছে ইস্তেগফার করুক যে আল্লাহ যা দিছো এটা আদায় করছি না করছি বান্দা হিসাবে, এটা তো পুরোপুরি আমি বলতে পারবো না, দাবি করব না। তাওয়াজুল অনুভূতি এবং নিজেকে ছোট করার অনুভূতি, এটাই ইবাদত। তো উনি বলছেন যে এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইস্তেগফার করে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে আলাদা ইবাদত। এটা আরেকটি দলিল আপনারা যদি মানে বুঝতে চান, জানতে চান, তাহলে বলি কোরআনে মজিদের মধ্যে ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুনা, ফেরেশতারা ইস্তেগফার করে কাদের জন্য? আল্লাহর বান্দাদের জন্য, বা আল্লাহর কাছে ইস্তেগফার করে। তো ফেরেশতারা ইস্তেগফার করবে কেন? এরা তো এমনি মাসুম, এদের তো গুনাহ করার সুযোগই আল্লাহ দেননি। ফেরেশতারা হলেন মানে মাসিয়তের কোনো সুযোগ তাদের নাই, তারপরেও ইস্তেগফার করতেছেন। তার মানে নিষ্পাপ হলে ইস্তেগফার এটা কোনো বিরোধী না বা দ্বিধাদ্বন্দ্বের বিষয় না, মাসুমরা ইস্তেগফার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে যেটা বলা হলো, হ্যাঁ আপনি তারপরেও ইস্তেগফার করেন। যারা তো পাপ আছে তারা তো করবেই, আর যাদের পাপ নাই তারাও করলে এটা আল্লাহর কাছে পছন্দনীয় একটি ইবাদত। তো সুতরাং বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আমি আল্লাহর কাছে ডেইলি 70 বার, কোন কোন বর্ণনা মতে 100 বার, বলছেন ডেইলি 100 বার ইস্তেগফার করি আল্লাহর কাছে। 100 বার বলি যে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, আল্লাহ দয়া করো, এটা আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি কি আর কি গুনাহ করতেন? উনি তো মোটেও করতেন না, সারা জীবনেই করেন নাই, মাসুম তো। তাহলে ডেইলি ইস্তেগফার করতেছেন যে একটা উম্মতকে শিক্ষা, আরেকটা হলো আল্লাহর প্রিয় ইবাদত, বান্দার যেটা হওয়া দরকার এটা। বান্দার মধ্যে যেন অহংকার চলে না আসে, বান্দায় যেন বুঝে না ফেলে যে না আমি অনেক কিছু করছি, আমাকে আর ক্ষমা চাইতে হবে না, এটা দরকার নেই। বান্দা যতই করুক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যোগ্য সবসময়, যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, তোমার যে লায়েক ছিল, উপযুক্ত ছিল, ইবাদত যেভাবে করার দরকার ছিল আল্লাহ সেভাবে করতে পারেনি, এই মানে অনুভবটা মানে বন্দার মধ্যে সবসময় থাকা জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও একেবারে টপ লেভেলের সবার উপরে সর্বোচ্চ হিসাবে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ তাআলার কথাগুলো পৌঁছিয়ে দিয়েছেন, হক পুরাপুরি আদায় করেছেন, তারপরেও নিজেকে ছোট করে বলছে আল্লাহ মাফ করো, কি জানি তুমি কি চাইছিলা, পুরোপুরি পারছি কিনা। এই যে অনুভূতিটা, এটা আমাদের থাকতে হবে সবাই, যে বড় বুজুর্গ হোক না কেন, এটা আলাদা একটা ইবাদত, এটাকে দাসত্ব বলা হচ্ছে। তাহলে বেশি বেশি করবেন, ইস্তেগফার করবেন বেশি বেশি। ইস্তেগফার আর তওবার দ্বারাই বান্দা সঠিক লাইনে চলে আসবে। ভুল হইলে আল্লাহ তাআলা হয়তো এই ভুলের মানে ক্ষমা করে, ভুলের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে আবার সওয়াব দিবে। তারপরে আমি লাইনচ্যুত ছিলাম, আবার সেম লাইনে চলে আসলাম, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এইভাবে আমাদের জীবনটা শেষ পর্যন্ত পৌঁছাতে হবে। তো এই মৌসুম আসবে যাবে এটা ঠিক, কিন্তু মৌসুম গেল বলে কেউ মনে করবেন না যে আমি তো সব হারিয়ে ফেললাম। আবার এটা বললাম শয়তানের ধোঁকা, শয়তান বুঝাই দিবে এখন আর কি লাভ, সব চলে গেছে, তুমি আর করে লাভ কি, না এখনো লাভ আছে।
শয়তানকে বলতে হবে এখনো কি আছে। দিন দিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রাতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আসমান জমিন এগুলো সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে সৃষ্টি করনে বলা আল্লাহ। তো আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ সব সময়ের জন্য রাখছেন। 5 ওয়াক্ত নামাজের সওয়াব তো সব সময় দিবেন, প্রত্যেক দিন দিবেন। এটা রমজানের সাথেও খাস না, এটা এই যে জিলহজ মাসের প্রথম দশকের সাথেও খাস না। এটা আলাদা, সারা বছর আল্লাহ তুল, এটা আল্লাহর ঘোষণা। যে একটা নেকি করবে আল্লাহ তাআলা একটার বদলে তাকে কয়টা? 10টা দিবেন, একের বদলে 10টা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। কোরআনের একটি অক্ষর পড়বেন 10টি করে নেকি পাবেন, এটা সারা বছর। এখানে এরকম নাই যে এই জিলহজের প্রথম দশকে পড়লে সব, বাকি সময় সব নাই, এটাকে বলছে। তো সুতরাং দুর্বলতা আমাদের মধ্যে, এটা কোথায় আমাদের মধ্যে। আমরা নিজেরাই যদি করতে না চাই, আমরা নিজেদের মধ্যে আগ্রহ যদি আমি সৃষ্টি করতে না পারি, আমি আমার ভালো খারাপ যদি না বুঝি, আমার ভবিষ্যতের উন্নতি যদি আমি না বুঝি, এটা আমার ওই ক্ষতি। এটা আসলে আর কারো ক্ষতি না। এটা আমি যদি অবহেলায় সময় নষ্ট করি, তাহলে ক্ষতিটা কার করলাম? আমার করলাম। কারণ এই সময় চলে গেলে তো আর ফিরে আনতে পারবো না। এজন্য সময় থাকতে করে ফেলা। সময় থাকতে মানে এটা বলবেন না 1 বছর পরে করব, 1 বছর পরে সময় আসে কিনা কে জানে। এই জন্য আজকে থেকে, কথার কথা, আজকে থেকেই শুরু করা। এই যে জুমার দিন, জুমার দিনের আমলগুলো যেগুলো হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, সব সময় করতে থাকা। শুধু এইরকম না যে আমি রমজানের জুমায় করব, বা মহরম যে সমস্ত মাস আসবে হারাম মাস, এগুলোর মধ্যে করব, বাকির মধ্যে করব না, এটা তো নয়। জুমার ফজিলতের কথা, এটা সব জুমার জন্য। এই পৃথিবীতে যতগুলি জুমা আসবে সব জুমার জন্য একই কথা। তাহলে আমি আমল তো করতে পারি চাইলে। তো সুতরাং এর পরেও না করলে, এটা তখন আমি আল্লাহকে আর দোষ দিতে পারবো না যে আল্লাহ আমাকে দেয় নাই, ওকে দিয়েছে। আল্লাহ তো সবার জন্য রাখছিল সুযোগ, কিন্তু আমি তো করি নাই। তাহলে দোষটা কার? আমার নিজেরই। এই জন্য আমাদের চিন্তা করে, এখন থেকে হিম্মত করে, বা যদি ভুল হয় তাকে তওবা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটাই হলো কথা। আল্লাহ আলেমরা বলতেছেন, আর দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়া সবসময় পিছনে যায়, সামনে আসে না। আখিরাত সামনে আসতেছে। একজন মানুষ যদি, কথার কথা, তার বয়স ছিল 70 বছর, তার যদি 40 বছর হয়ে যায়, তাহলে দুনিয়া তার সামনে আসতেছে না পিছনে যাচ্ছে? দুনিয়া তো পিছনে যাচ্ছে, ডেলি ডেলি চলে যাচ্ছে, দুনিয়া তাকে বাদ দিতেছে আস্তে ধীরে, যাও যাও, আউট হয়ে যাও, এটা বলতেছে। আর আখেরাত তাকে সামনে স্বাগত জানার জন্য বসে, আসো, আমি আছি, উপস্থিত আছি, আমার কাছে চলে আসে। তাহলে মানুষ প্রতিনিয়ত দুনিয়াকে পিছনে ফেলে আখেরাত মুখী এদিকে যাচ্ছে, কবর দিকে শুরু হবে যাওয়া। তো বলতেছে, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি আখিরাতওয়ালা হয়ে যাও, দুনিয়াওয়ালা হইও না। দুনিয়া তোমাকে লাথি মারে, দুনিয়া আরেক দিকে চলে যাচ্ছে। দুনিয়া তোমাকে তালাক দিয়ে, তুমি চাইলেও দুনিয়া তোমার সাথে থাকবে না। এটা স্বাভাবিক জিনিস। এই যৌবন আগে ছিল, এখন নাই। আগে দেখার কত, মানে স্পষ্টভাবে দেখতাম, এখন পুরা দেখি না, ঝাপসা দেখা হয়। যে শরীর যেরকম আগে চলতো, এখন আর চলে না। এদিকে ব্যথা, সেদিকে ব্যথা, কত রকমের অসুবিধা। তাহলে আপনাকে তো আজকে দুনিয়া ছেড়ে সামনে চলে যাচ্ছে। দুনিয়া আপনাকে মানে বাদ দিয়ে দিচ্ছে, অনেক আগে, অনেক পিছনে চলে গেছে। আর আখেরাত আপনার সামনে আসতেছে। তো আখেরাতওয়ালা হইতে হবে। আখেরাতওয়ালা মানে কি? আখেরাতের মধ্যে আপনার টাকা পয়সা, ধন সম্পদ, পদ মর্যাদা, এগুলা কোনো কাজে আসবে না। আওলাদ বেশি হলো, এটার জন্য বিশেষ ফজিলত নাই। সম্পদ বেশি হলো, এটার জন্য আখেরাতের মধ্যে ফজিলত নাই। সেই জগতের কানুন ভিন্ন। যে জগৎ আমরা সামনের দিকে যাচ্ছি, যে জগতের দিকে, ওইখানের কানুন ভিন্ন। ওখানে এই দুনিয়ার টাকা চলবে না। চলবে নাকি? হ্যাঁ, কথার কথা। আরেকটা দেশে যদি আপনি বাংলাদেশি কারেন্সি দিয়ে কিছু কেনাকাটা করতে চান, পারবেন নাকি? মানি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে, ওই দেশেরটাই নিতে হবে, এই দেশেরটা চলবে না ওখানে। বা আমার যেটা চলে আর কি, এগুলো বাদ দিয়ে অন্য একটা যদি দেয়, কেউ নিবে না, বলছে যে আমি কি করবো আর একটা বোঝা, এটা তো
মাটির দল আর এটা সমান, কোনো ফরক নেই। তো এটা বুঝতে হবে, আখিরাত যেখানে যাচ্ছি সেখানে এগুলা চলবে না, এখানে অন্য কিছু, ওইখানে চলে যে ইমান, তার সাথে আমলে সালেহ, ইমানের সাথে আমলে সালেহ, এটার শিক্ষা চলবে, এটা দিয়ে কাজ হবে। যে আপনি বাড়ি কিনতে পারবেন, বাগান কিনতে পারবেন, কি দিয়া? টাকা পয়সা দিয়া না, আমলে সালেহ দিয়া, সুবহানাল্লাহ দিয়া কিনতে পারবেন। মুখে আমল করলেন, শরীর দিয়ে আমল করলেন, কিনতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দিনে রাতে এই যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ, এগুলা যদি আদায় করো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। তাহলে আপনি ঘর কিনলেন কি দিয়া? আমল দিয়ে। আমল দিয়ে কেনা যাবে, বললাম তো ওখানের কারেন্সি ভিন্ন, এগুলা চলবে না। আপনার সুবহানাল্লাহ বলবেন, এক জান্নাতের একটা গাছ কিনতে পারবেন, আছে হাদিসে বলে জান্নাতের একটা গাছ কিনবেন, এটা সুবহানাল্লাহ দিয়ে। এটা মজার ঘটনা আছে। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে খুব প্রসিদ্ধ একজন সাহাবী। মদিনা শরীফে ওনার খেজুরের বাগান ছিল, 600 খেজুরের গাছ ছিল এক বাগানের মধ্যে। তা তখনকার যুগে আরবরা তো একটা খেজুরের গাছ থাকলে সেও অনেক বড় লোক। তো ওনার বাগান খুব প্রসিদ্ধ সবার কাছে, 600 খেজুরের গাছ, বিভিন্ন ধরনের খেজুর এখানে উৎপন্ন হতো, এবং এটা নামি দামি একটা বাগান ছিল, খুব বড় লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন গেলেন, তখন দেখে যায় আজীব ঘটনা। একজন লোক, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অমুক মানুষটা বলতে তার খেজুরের গাছটা আমার বাগানের যে দিওয়ারের মধ্যখানে পড়ে গেছে, তার কিছু ফল আমার এই যে আপনাদের বাগানের ভিতরে পড়ে যায়, আমার এরিয়ার ভিতরে, এটা নিয়ে এক ঝগড়া হয়, বাচ্চারা নিয়ে নেয়। ও বলছে, আমার গাছের ফল কেন নিলাম? তাকে বললাম বিক্রি করে দাও, বিক্রিও করতেছে না। সে যদি বিক্রি করে দেয়, আমি সোজা করতে পারি, ঝগড়া থেকে বাঁচতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন যে তুমি বিক্রি করে দাও না। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এইটা ছাড়া আর গাছ নাই, আমি বিক্রি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে একটা অফার দিলেন, বলছে তুমি এটা বিক্রি করে দাও, তাকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে একটা খেজুর গাছের দায়িত্ব নিলাম, আমি তোমাকে একটা জান্নাতে গাছ দেব। এখন এত বড় অফার পেয়ে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন যে জান্নাতে পাবো, দুনিয়াতে আমার খাওয়ার কিছু নেই। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। এত বড় অফার পাওয়ার পরেও উনি দিলেন না। তারপরে ওই মজলিসে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত ছিলেন। উনি বললেন যে এই না সুযোগ, দেখি না আমি আমার জন্য কিছু একটা করতে পারি কিনা। তখন উনি ওই লোকটাকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অফার পাওয়ার পরেও যে এই গাছটা দিল না, তাকে বললেন যে ভাই, আমার বাগান চেনো তো? বলছে, হ্যাঁ, আপনার বাগান কে না চিনে, আপনার বাগান তো মদিনার মধ্যে প্রসিদ্ধ একটি বাগান। বলছে, আমি যদি তোমাকে আমার বাগানটা দিয়ে দিই, গাছটা আমাকে দিবা? বলছে, আমার সাথে মশকারি করিয়েন না, একটা গাছের জন্য আপনি কি বাগান দিবেন? বলছে, আমি সত্যি বলতেছি, দিয়ে দিব। তুমি আমাকে ওই গাছটা দিবা কিনা বলো, যেটা আল্লাহ রসুল বলছে যে এই গাছটার পরিবর্তে জান্নাতে একটি গাছ দিবে, ওই গাছটা আমাকে দিয়ে দিবা তো? বলছে, হ্যাঁ দিব। বলছে, ওয়াদা করেন আমার সাথে আবার যেন প্রতারণা না করেন। বলছে, রসুল্লাহর সাথে ওয়াদা করেন, আল্লাহ রসুলকে সাক্ষী করেন। বলছে, সাক্ষী করলাম। রসুল্লাহ সাল্লাল্লাহু সাক্ষী করলাম, আমি আমার পুরা বাগান, অর্থাৎ 600 খেজুরের গাছ, বলছে পুরা তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে ওই গাছটা দাও যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন। বলছে, তাইলে ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছটা আপনি যাকে বলছেন তাকে দিয়ে দিলাম, আমি কি এখন জান্নাতে একটা গাছ পাবো? আল্লাহ রসুল আগে অফার দিয়েছিলেন উনাকে যে এটা দিলে তোমাকে জান্নাতে একটা গাছ দেবো, আমি গ্যারান্টি দিচ্ছি, এটা বলছিলেন। রাসূলুল্লাহ বললেন যে না, এখন মাথা খারাপ করি, আমি 600 দিয়েও পাইলাম না, ও একটা দিয়ে ও তো পাইতেছিলেন, আল্লাহ রসুল অফার দিয়েছিলেন, এখন আমি পুরো বাগান দিয়ে কিনিয়ে দিলাম, আল্লাহ রসুল বলতে পাইবেন না। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটার পরিবর্তে 600 দিছো,
তো আল্লাহ তোমাকে একটার পরিবর্তে একটা দিবে নাকি? 600 পরিবর্তে 6000-এর মতো বাগান তোমাকে আল্লাহ জান্নাতে দান করবে। আল্লাহু আকবার। কিরকম ভাবে কিনতে পারে যারা চায়? তো জান্নাত কিনা ওইখানে আমল দিয়া কিনতে পারবে। ওই দেশে আমাদের এই সমস্ত গুলা চলবে না। আপনার বাংলাদেশে কারেন্সি, ডলার ডলার এগুলো চলবে না। কিন্তু যদি আপনি আমল নিয়ে যেতে পারেন, হ্যাঁ, ওই জান্নাত আবাদ করতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় বলেছিলেন, তোমার উম্মতকে আমার সালাম বলিও এবং তাদেরকে বলবে জান্নাতের মধ্যে চাষ করার জন্য বলিও। বলতে জান্নাতের জমিন খুব উর্বরা, এখানে কিছু দিলেই বেশি করে চাষ হয়, আবাদ হয়, মানে ফলন খুব বেশি হয়, চাষ করতে পারবে। তো জিজ্ঞাসা করছে ওমা গিরাসুহা, এখানে চাষ কি, কি দিয়ে চাষ করবে, বীজ বপন করবে যে কি? কালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলাই বলবে। সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার। এগুলা জান্নাতের বীজ, জান্নাতের মধ্যে ফল, এটা গাছ আপনি লাগাবেন। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে বিরাট জায়গা আপনাকে আমাকে দিবে, এই বিরাট জায়গাকে গাছ দিয়ে ভরে দেওয়া, এটাও তো আমাদের কাজ। এই জন্য রাসূলুল্লাহ কিভাবে শিক্ষা দিয়েছে দেখেন। সকাল থেকে আর কি বলবেন? সুবহানাল্লাহি আদাদা খালকি, আদাদা খালকি বলছে আমি সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহর যতগুলি সৃষ্টি আছে সব সৃষ্টির সংখ্যা বরাবর সুবহানাল্লাহ। আরে বাবা, তাহলে একবার যদি এটা বলেন, আল্লাহর যত সৃষ্টি আছে সৃষ্টির সমান আল্লাহ তাআলা গাছ আপনার জন্য জান্নাতে রোপণ করে। একদিন একবার কথায় আপনার কত বড় বাগান হয়ে যাচ্ছে। এরকম যদি সারা জীবন আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, তাহলে আপনার জান্নাতের গাছের অবস্থা কি হবে? জান্নাত মানে এরকম মুলতাফাতুন, বলছে লাগানো, চারটের সাথে লাগানো, গাছে ঘেরা জান্নাত বাগানটা। আপনি বলতে পারেন তাহলে জান্নাত তো 2 দিনে ভরে যাবে, আর তারপরে জায়গা কোথায় থাকবে? কথার কথা। জান্নাত একদিনে যদি এতগুলি গাছ লেগে যায়, পরে আবার এত জায়গা হইল, আমি গাছ লাগানোর জন্য জায়গাই তো পাবো না। আরে আল্লাহর বান্দা, হাদিসের মধ্যে যা আছে শোনেন। সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। জাহান্নাম থেকে আর কেউ বের হবে না, জান্নাতে আর কেউ প্রবেশ করবে না। এই ব্যক্তির পরে মানে সব বন্ধ, ক্লোজ হয়ে যাবে, তালা লাগাই দিবে, আর বন্ধ, মানে জান্নাতেও যাবে না, জাহান্নাম থেকে বেরও হবে না। সেই আখেরি ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লম্বা করে বলছেন, অনেক মজা করে বলছেন, পড়লেও অনেক মজা লাগে। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, ওই বান্দাটা দেখবে যে বলছে, আল্লাহ জাহান্নামের এই যে আগুনের ধাক্কা খাইতে খাইতে অবস্থা কাহিল, একটু কর্নারে করে দাও না, একটু কোনো আরাম পাই কিনা দেখি। তা আল্লাহ বলবে যে এর চেয়ে পরে আর কিছু চাইবে না তো? ওয়াদা করো। বলছে পুরা পাক্কা ওয়াদা করছি, আর কিছু চাইবো না, একটু কাছে দিয়ে দেন। বলছে ঠিক আছে। তা আল্লাহ তাআলা এতটুকু কাছে করে দিবে, ওইখান থেকে বাহিরের পরিবেশ দেখা যাবে। বাহিরের পরিবেশ যখন দেখবে, এই কিছুক্ষণের পরে বান্দা ভুলে যাবে আবার। বলছে যে আল্লাহ তুমি তো অনেক দয়াবান, বাহিরে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর একটু যদি দেখতে পারতাম। তো আল্লাহ বলবে যে এই বনি আদম, তুমি কত নাফরমান, আর তুমি কত যে মানে ওয়াদা ভঙ্গকারী, তুমি না ওয়াদা করছিলে আর কিছু চাইবে না, এখন আবার বলতেছে আল্লাহ দাও না, এরপর আর কিছু চাইবে, এরপর আবার পাক্কা ওয়াদা, আর কিছু চাইবে না। বলছে দেখিও ওয়াদা ঠিক রাখবে আবার। তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে একটু বের করে দেবেন, এমন জায়গায় রাখবেন যেন জান্নাতের পরিবেশ দেখে, জান্নাতের পরিবেশ দেখে তার ওই যে ওয়াদা করছিল সব ভুলে যাবে। আবার বলবো যে আরে আল্লাহ, এত বান্দাদেরকে দিছো, ঠিক আছে আমাকে জান্নাত পুরা দিও না, আর একটু কাছে করে দাও না, একটু যেন দেখে মনটা খুশি করতে পারি। আল্লাহ বলবো যে এই বনি আদম, তুমি না ওয়াদা করছিলে আর কিছু চাইবা না, আবার এটা চাইতে হবে। তখন কাকুতিমিনতি করবে আবার। বলছি ঠিক আছে আল্লাহ, একটু জান্নাতের কাছে করে দাও, বাস আর কিছু চাইবো না, বাস ফিনিশ, আর কিছু চাইবো না, পাক্কা ওয়াদা। তখন আল্লাহ তাআলা
কাছে করে দিবেন যেন ভিতরের নিয়ামতের অবস্থা একটু দেখে বান্দা। যখন দেখবে যে ভিতরের নিয়ামতের অবস্থা দেখছে, ও সুবহানাল্লাহ, এই তো আর জীবন এগুলো তো এমনি ভুলে যাবে। বলছে যে আল্লাহ, এত বড় জান্নাত, এত সবকিছু বান্দাদেরকে দিছো, একেবারে দেওয়ালের পাশে দিলে হবে, আমাকে একটু করে ঢুকতে দাও। তখন আল্লাহ বলছে যে বনি আদম, তোমাকে দিয়ে আর পারা যাবে না, তুমি সবকিছু ভুলে যাচ্ছ, বারবার বারবার ভুলে যাচ্ছ। বলছে আল্লাহ, একেবারে পাক্কা ওয়াদা, এবার আর কিছু আর চাইবো না, একটু করে ঢুকাই দাও, একবার দেওয়ালের পাশে দিও, ভিতরে দেওয়ার দরকার নেই। বলছে কোন রকম। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা কথা শুনে আল্লাহ হাসবেন, আল্লাহ রাসূলও হাসছে, মানে সবাই হাসে দিয়েছে এটা কথা শুনে বনি আদম। এরপরে আল্লাহ তাআলা বান্দাকে একেবারে কাছে করে দিছে, দেওয়ার পরে বলছে যে আল্লাহ বলবো যে তুমি চাও, কি চাইতে পারো। বলছে যে এখন কি চাইবো, এখন তো সব ভর্তি, এখানে তো কোনো জায়গা খালি নাই, আমি একা শেষ মানুষ, যেখানে জায়গা ছাড়া আমি আর কি চাইবো, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছে না, চাও, তুমি চাও, যা মন চায় চাও। এই চাইবে, অনেক কিছু চাইবে। পরে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু স্মরণ করায় দিবে, এটা লাগবে না, ওটা লাগবে না, এটা লাগবে না। যখন কেউ দিতে চায়, তখন বলে না যে ঘরের জন্য খাট খাট লাগবে, দেওয়াল ঠিক করে দিলাম, বিছানা চাদর লাগবে না, তোমার এগুলা মানে বাথরুম ঠিক করতে হবে না, তারপর একটা ইয়া লাগবে না, এরকম বলে না। এগুলো বলে তা আল্লাহ স্মরণ করাই দিবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে না, এটা লাগবে না, তখন ওইগুলোও চাইবে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এগুলোও লাগবে, এগুলোও দেন, এগুলোও দেন, এগুলোও দেন। তখন বলবে যে আল্লাহ, আমি কি এগুলো পাবো? তখন আল্লাহ তাআলা বলবে, তুমি যা চাইছো এইটার 10 ডবল তোমাকে দান করা হবে। পরে বলবো যে আসলে কি আমি পাবো? তখন আল্লাহ তাআলা বলবেন, নামাজের মধ্যে আছে, তুমি যেই দুনিয়াতে থাকতা, এই দুনিয়ার 10 ডবল, দুনিয়ার সমান 10 ডবল সমান তোমাকে জান্নাতের জায়গা দেওয়া হলো। আল্লাহ, এটা হলো সর্বশেষ ব্যক্তি। এটা হলো দুনিয়ার মধ্যে, মানে যেই ব্যক্তি দুনিয়াতে যারা আমরা আসছি ইমানের সাথে জান্নাতে যাইতে পারবো, ইমানের সত্যি সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে, তার জন্য এতগুলি জায়গা জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। তাহলে আপনি বলেন, সারা জীবন সুবহানাল্লাহ বললেও ওখানে গাছ লাগান শেষ হবে? বলেন, শেষ হবে নাকি? আরো করতে থাকেন, আরো করতে থাকেন। এই জন্য রাসূলুল্লাহ বুদ্ধি শিখিয়ে দিয়েছে, এইভাবে বলো যেন বেশি বেশি হয়, তোমাদের কাজ আরো বেশি হয়। তাহলে যারা এর চেয়ে আরো বেশি কাজ করছে, আম্বিয়ায়ে কেরাম, এরপরে ওদের সাহাবীরা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, এরকম যুগে যুগে বড় বড় ইমামরা, এরা কি পাবে, আল্লাহর ওলিরা কি পাবে, আল্লাহর বান্দারা কি পাবে, আপনি কল্পনা করতে পারেন? একজন কোরআনের হাফেজ, আলেম, এরা কি যে পাবে। এবং দিনদার আল্লাহর বান্দারা যারা দানশীল, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে দান করছেন, তারা কি যে পাবে, কল্পনায় আসবে না। এই জন্যই তো জান্নাতের ব্যাপারে স্পষ্ট বর্ণনা হলো, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা এমন জিনিস যেটা মানুষ চোখে দেখে নাই, এটা কানে শুনে নাই, এবং অন্তরে কল্পনাও আসে নাই। আসবে কেমনি? আমি কল্পনা করবো যে আমি যা দেখবো তা না, যা দেখবো এটা দিয়ে না কল্পনা করব। আর যদি আমার আয়ত্তের বাহিরে থাকে, এটা কল্পনা আসার কথাও না। আমি জীবনে শুনি নাই, জীবনে কোনো রকম দেখি নাই, ওইটা আমার কল্পনায় আসবে কেমনে করে? এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে যা দিবেন, এটা কল্পনায় আসবে না। তো আপনার সুযোগ আপনার সামনে, আমার সামনে আছে। সেই জান্নাতে যদি আপনি কিনতে চান, জান্নাতকে যদি ক্রয় করতে চান, জান্নাতের মধ্যে যদি নিজেকে সেভাবে সৌভাগ্যবান বানাতে চান, এটাই সময়, এটাই সময়, কাজে লাগান। এখানে জান মাল সবকিছু দিয়া জান্নাত ক্রয় করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা এটাই বলছেন। আল্লাহ তাআলা যারা মুমিন, তাদের থেকে আল্লাহ কিনে ফেলছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ মানে আল্লাহ তাআলা মানে মুমিন থেকে কিনে ফেলছেন কি? তার জান, তার মাল আল্লাহ কিনে ফেলছেন। কি দিবেন? বিআন্না লাহু আল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জান্নাতের পরিবর্তে
আল্লাহ মুমিন যারা আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাদের জান মাল সব কিছু আল্লাহ তাআলা ক্রয় করে ফেলেছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা তাদের জানও কিনে ফেলছে, মালও কিনে ফেলছে। তাহলে আমরা জান মাল দিয়া খালি জান্নাত অর্জন করবো? এটার জন্য জানও খরচ করব, নিজে মেহনত করব, শরীর দিয়া, শক্তি দিয়া, আর সম্পদ দিয়াও জান্নাত কেনার চেষ্টা করব। যেমনি হোক এই চেষ্টায় আমাদের জীবনটা যেন বিতে যায়, জীবনটা যেন যাপন হয়ে যায়, এইটাই চেষ্টা করতে হবে। তাহলে আমি যদি দাবি করি আমি ইমানদার, তাহলে আমার সবকিছু বিক্রি হয়ে গেছে। কাকে দিয়ে দিছি? আল্লাহকে দিয়ে দিছি। আল্লাহকে দেওয়ার পরে আমি যদি আমার আমার বলি, তাহলে আমার হইল নাকি? এটা তো ওয়াদা খেলাপি হয়ে গেল যে আমার কিছু নেই। হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আল্লাহর অর্ডার আছে, আল্লাহর আদেশ আছে। আল্লাহর আদেশ মতে এগুলাকে ব্যবহার করতে হবে। সবাইকে লেলিয়ে দেওয়াও যাবে না, হ্যাঁ, আর সবকিছু রেখেও দেওয়া যাবে না। যেভাবে নিয়ম বলছে আল্লাহ রসুল বলে দিয়েছেন, সেভাবে এটাকে আমি যতদিন আল্লাহ জান দিয়েছে ততদিন আমি ব্যবহার করব, এটার রক্ষণাবেক্ষণ করব, এটাকে সঠিক জায়গায়, সঠিক পন্থায়, সঠিক নিয়মে এটা ব্যবহার করার চেষ্টা করব। এটা আমার কাজ, এটাই দাসত্ব, এটাই বন্দেগী, এটাই বন্দেগী। জান মাল সবকিছুর বিষয়ে, সবকিছুর পরিবর্তে আল্লাহ আমাকে কি দিবেন? জান্নাত দান করবেন। জান্নাতটা কেন লাগবে? জান্নাত যাওয়া মানে আল্লাহর নৈকট্য লাভ করা। কলিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা শেয়ারের মধ্যে বলছেন, দোয়া করতেছিলেন মানে শেষ রাতে তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন। ওনার নিজের বানানো কতগুলি কাব্য, আরবি ফার্সি, মানে আরবি ফার্সি উর্দু, এই সব বিষয়ের বড় কবি ছিলেন, আল্লাহর বলি, বড় বুজুর্গ। তো উনি বলতেছেন, দোয়া করতেছেন এরকম, ये जन्नत भी मतलूब है इस वजह से, ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिफा है मुकामुर रजा है। যে আল্লাহ, জান্নাত যে চাইছি তোমার কাছ থেকে, এটার কারণ হলো, জান্নাত যে চাইতেছি এটার কারণ হলো এখানে গেলেই তোমার সাথে সাক্ষাৎ হবে, তুমি সন্তুষ্ট হবে, এটাই, আর কোনো কারণ নেই। এই জন্যই খালি আল্লাহ জান্নাত চাইতেছে। তা আসলেও জান্নাত চাওয়া হচ্ছে এই কারণেই, কোরআনে মজিদে আল্লাহ তাআলা অনেক জায়গা আছে, আর মানে জান্নাতকে আল্লাহর রহমতের জায়গা বলা হয়েছে। দারুর রহমা, আল্লাহর রহমত পাওয়া যাবে। দারুর রিজওয়ান, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। এই জন্যই তো জান্নাত চাইতেছে। তাহলে সর্বস্ব ত্যাগ করে আমরা যা আছি, জান মাল সবকিছু যতটুকু সময় পাই, এই সময়ের মধ্যে এটা সুযোগ থাকে, এই সুযোগটা কাজে লাগিয়ে জান্নাত কামানোর জন্য চেষ্টা করা, এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ। আল্লাহ যে জিনিস বিক্রি করতেছে তোমাদের কাছে, ওইটা খুব মূল্যবান জিনিস। আল্লাহর জিনিস হলো জান্নাত। আল্লাহর জিনিস হলো কি? জান্নাত। না, তোমাদের দিবে যা কিনছে, এটার পরিবর্তে যা দিবে এটা হলো জান্নাত। এটার কোনো মেশাল নাই। এটার জন্য খরচ করো, এটার জন্য মেহনত করো, কোরবান করো, যা পারো। এইটাই হলো আসল মেসেজ। এটা আমাদের বুঝতে হবে সবসময়। শয়তানের ধোকায় পড়লে হবে না। শয়তান উভয় দিকে ধোকা দেয়, উভয় দিকে ধোকা দেয়। কোন একটা মৌসুম আসলে তখন বলবে কি, দেখি না, পরে আবার দেখবো, আগে এই বছর না আগামী বছর দেখবো। মৌসুম যখন চলে গেল, বলছে এখন সব শেষ, আর কি হবে, এখন আর করে লাভ নাই। তো উভয় দিকে আমাদেরকে মাইর দিল। আমরা বলবো না, মৌসুম গেলে গেছে, কিন্তু আমার আল্লাহ তো আছে। কি বলে? গায়ের মৌসুমের মধ্যে দিনের মালিক কে? আল্লাহ। রাতের মালিক কে? আল্লাহ। ওখানে সুবহানাল্লাহ বলার শক্তি কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আগে যেমন দিছে এখনো দিবে। ওইখানে যেমন মানে আল্লাহ তাআলা সওয়াব দিছে, এখনো আল্লাহ কি দিবেন? সওয়াব দিবেন। মৌসুম বাদী না হয়ে সব সময় আল্লাহর বান্দা হওয়া, এটা হলো আসল কথা। ইসলামের বিষয়গুলো শুধু মৌসুমী না, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহর বলতে তোমার পুরো জীবনটাই আল্লাহর হুকুম মতে চালাও, এটাই হলো খালেস আসল বন্দেগী। জিন্দগি আমদ বরায়ে বন্দেগী, জিন্দগি বেবন্দেগী শর্মিন্দগি। বলতেছে কি, জিন্দগিটা আল্লাহ দিছেও ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। সেই বন্দেগী যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহর দাসত্ব যদি না থাকে, আল্লাহর ইবাদত যদি না থাকে, এই জীবনটাই বৃথা। এই জীবনটাই আমাদের লজ্জার কারণ হয়ে যাবে, কে আমাদের দিন আফসোস করতে হবে।
কি করলাম। এই জন্য বন্দেগী মানে কি, সারা জীবন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট এভাবে কাটা যেভাবে আল্লাহ রাজি খুশি হয়, আল্লাহ রসুলের প্রদর্শিত পথ মতে হয়। এই কয়েকটা জিনিস চিন্তা করলে আমরা ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।